ঈদের দিন ঢাকাসহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে 7, 8, 9 জুন এবং 3 দিন। এই 3 দিন 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। এ মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের গত কয়েকদিন সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত, কখনো ঝুম বৃষ্টি, আবার পরক্ষণেই উঁকে দিচ্ছে রোদ। থেমে থেমে বৃষ্টিতে ভিজে উঠেছে শহরের রাস্তাঘাট, প্রকৃতি। রোদের ছোঁয়ায় আবার সেই প্রকৃতিও হয়ে ওঠে সতেজ। দুদিন পরে ঈদুল আজহা। যারা উৎসবের দিনের আবহাওয়া নিয়ে চিন্তিত তাদের জন্য আছে স্বস্তির খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ঢাকাসহ অন্যান্য জেলায় ঈদের দিন থেকে পরবর্তী 3 দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। অনেকটাই কমে যাবে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হয়তো 2-1 পাঁচলা বৃষ্টি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকালে 2-1 পাঁচলা বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। ব্যবসা গরম যে অস্বস্তিকর অবস্থা, সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস বলছে 10 তারিখ থেকে আবারও শুরু হবে বৃষ্টিপাত। তবে ভারী বৃষ্টিপাত না হলে বন্যার সম্ভাবনা দেখছেন না তারা। বর্ষাকালে কিন্তু আপনারা জানেন যে বঙ্গোপসাগরে অনেকগুলো লঘুচাপ তৈরি হয়, এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু যে ভারী বা অতি ভারী বৃষ্টি, এগুলো বেশিরভাগই লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব হয়ে থাকে। সেরকম একটা লঘুচাপ হয়তো পরবর্তীতে আসতে পারে, তখন কিন্তু সারাদিন ব্যাপী বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে ঈদ উৎসবের 3 দিন আবহাওয়া কিছুটা অস্বস্তি দিবে। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা।